আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব, স্ক্রিনে আপনারা এরকম একটা পেশেন্টকে দেখতেই পাচ্ছেন যে ওর হঠাৎ করেই চোখের একটা সাইডের চোখটা লাল হয়ে গেছে। এবং আমার কাছে এরকম অনেক পেশেন্টই আসে যাদের ক্ষেত্রে দেখা যায় যে এর আগেও নরমাল ছিল। আবার অনেকে এসে বলে যে স্যার বিকাল থেকে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডার সমস্যাটা ছিল, তো এরপর থেকে দেখতেছে কি একটা চোখ একদম পুরো লাল হয়ে গেছে। তো এই ব্যাপারটাকে সাধারণত আমরা আমাদের মেডিকেলের ভাষায় বলি হচ্ছে কনজাংটিভাইটিস, যে চোখের বাহিরের দিকের যে আবরণটা থাকে এই আবরণটা হঠাৎ করে ফুলে যাওয়া। এবং এটা সবচেয়ে বেশি কমন, খুব বেশি মারাত্মক কিছুই না। জাস্ট আপনি দেখবেন চোখটা লাল হয়ে গেছে, ফুলে গেছে। অনেক সময় দেখা যায় যে চোখের চারপাশ থেকে পানি পড়ে। আবার আমার কাছে এরকম একটা পেশেন্ট আসছিল অনেকদিন আগে, যে ওর শুধু জাস্ট এই কনজাংটিভাইটিসের সমস্যাটাই হয়নি। ওর দেখা যেত যে পাশ দিয়ে পানি না পড়ে পুজের মতো পড়তেছিল। বুঝতে পারছেন? এবং এই সময় কিন্তু প্রচন্ড পরিমাণ চোখ চুলকায়। এইটা সাধারণত হচ্ছে একটা ভাইরাল ডিজিজ। ফ্যালাইন হার্পিস ভাইরাসের জন্য মোস্ট অফ দ্য টাইমে হয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জিক কন্ডিশন এটার জন্য দায়ী হতে পারে, যেমন ডাস্ট, স্মোক, এরকম ধোঁয়া টাইপের কিছু থাকলে এগুলোর জন্য হয়। আবার ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হইতে পারে, কিন্তু এটা নিয়ে আহামরি খুব বেশি ভয় পাওয়ার কারণ নেই। এখন প্রথমেই ধরেন যে আপনার বিড়ালটার যদি এরকম হয়ে থাকে, তাহলে আপনার একদম প্রথম করণীয় হচ্ছে, মোস্ট অফ দেম আমরা করি কি চোখে একটু পানি দিয়ে দিই। আবার অনেকে করে কি কুসুম গরম পানি দিয়ে চোখটা হচ্ছে চোখের চারপাশটা ধুয়ে দেওয়ার চেষ্টা করে, যে কোনো ময়লা থাকতে পারে তো এটা ধুয়ে দিলে হয়তো বা কমে যাবে। সাধারণত হচ্ছে এরকম পানিগুলো আমরা ডাক্তাররা ব্যবহার করি না। আমরা ওদের ক্ষেত্রে এই চোখের ধুলা বলেন বা হচ্ছে ময়লা বলেন, এগুলা ধুয়ে ফেলার জন্য সাধারণত হচ্ছে স্টেরাইল নর্মাল স্যালাইন পাওয়া যায় বাজারে। এইটা হচ্ছে ব্যবহার করি এবং এটাকে দিয়ে তারপরে হচ্ছে খুব সুন্দর মতো ধুয়ে দেওয়ার চেষ্টা করি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আপনাকে এই সময় মেনটেন করতে হবে, এই জায়গাটা যেহেতু ফুলে গেছে, আপনি যখন ভেটের সাথে কনসাল্ট করবেন, ভেট দেখবেন যে আপনাকে ওর বয়স প্লাস হচ্ছে ওর ওজন এই ব্যাপারগুলো জিজ্ঞেস করার পর একটা হচ্ছে ড্রপার ইউজ করতে দিবে, প্লাস হচ্ছে এই ফোলাটা বা এখানে যে একটা ব্যথা ব্যথা ভাব আসছে, এই ভাবটা কমে যায় যেন, সেক্ষেত্রে আপনাকে একটা ব্যথার ওষুধ দিয়ে দিবে। আর মোস্ট অফ দ্যাম টাইমে আপনাকে এই সময় যেহেতু ওর চোখটার ভিতরে একটা চুলকানির ভাব থাকবে, আপনাকে হচ্ছে কলার, ওই যে যেটা বিড়ালের গলায় পরায়, এটা পরায় রাখতে হবে। কারণ এটা যদি আপনি না পরান, সেক্ষেত্রে দেখা যাবে যে ওর হাত দিয়ে আলটিমেটলি চোখটা চুলকানোর চেষ্টা করতেছে, তখন এই জায়গাটা আরো বেশি ইনফ্লামেশন হয়ে যাচ্ছে, আরো বেশি পরিমাণে ফুলে যাচ্ছে। এই জন্য এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করার জন্য নর্মালি হচ্ছে এটা খুবই নর্মাল, আপনি জাস্ট ড্রপারটা ইউজ করলে আর একটা ব্যথার ওষুধ ইউজ করলে এটা খুব ইজিলি কমে যাবে। এটা নিয়ে ভয় পাওয়ার আসলে কোনো কারণই নেই। কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া, ডাক্তারকে দেখানো ছাড়া এটা কখনোই ব্যবহার করবেন না। আরেকটা ব্যাপার হচ্ছে কি, যদি নর্মালি পানি পড়ে সেক্ষেত্রে ড্রপার আর এই ব্যথার ওষুধ। কিন্তু পানি না পড়ে যদি সেখান থেকে কোনো পিচ্ছিল জাতীয় তরলের মতো বের হয় বা হচ্ছে পুজ পড়ে, সেক্ষেত্রে কিন্তু শুধু আপনাকে এক্ষেত্রে ড্রপার ব্যবহার করলে হবে না। সেক্ষেত্রে আপনাকে অ্যান্টিবায়োটিক আলটিমেটলি আস্তে আস্তে মুভ করে যাইতে হবে। না হলে দেখা যাবে যে এটা খুব সহজে ভালো হইতেছে না, বরং এই সাইডের চোখ থেকে ওই সাইডের চোখটাতেও খুব বেশি পরিমাণে হয়ে গেছে। আর এক্ষেত্রে আপনি যেই সময়টা যাবত ওর এরকম থাকবে, এই টাইমে পুরাটাই লিকুইড খাবারের দিকে মুভ করবেন। হচ্ছে ওকে শুধুমাত্র লিকুইড জাতীয় খাবার দিবেন। খাবারটা একটু কুসুম গরম থাকলে দ্যাটস ওকে। আবার একটু নর্মাল খাবার হলেও ওটাতেও সমস্যা নেই। কিন্তু শক্ত বা যে খাবারগুলো একটু চাপিয়ে খাইতে হয় বা হজম করতে সমস্যা হয়, সেই খাবারগুলো এই সময় আমি অ্যাভয়েড করে যাইতে বলি। এটুক করতে পারলে এটা খুব দ্রুতই হচ্ছে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। ধন্যবাদ সবাইকে।